কি গো দাদা, কাকা, মাসি, মেশো ও বাকিরা, অনেক তো শুনলে, অনেক গল্প। এবার শুনবে নাকি এক ভূতের গল্প? এ কিন্তু যে সে ভূত নয়, এ হলো গিয়ে ছক্কা মিয়ার ভূত। ঘোড়ার টমটম চেপে কখন যে এসে পড়বে তোমার কাছে, কিচ্ছু বুঝতে না দিয়েই বলবে, তারপর যাবেন নাকি বাবু? এ মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাহর হবে এক চিলতে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে। মেঘের ডাকাডাকি যতই থাক, কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টংলং টংলং টংলং। বিদ্যুতের আলোয় হঠাৎ হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি, তেরপালের চৌকা একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো এক টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সওয়ারি দেখা মাত্রই থেমে যাবে। তখন এক লাফে পেছনের তেরপল চালিয়ে চৌকা টোপরে ঢুকলেই নিশ্চিত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টংলং টংলং। টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে, যে গাড়ির সামনে কয়েকশার ঘোড়া জোতা। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার একা গাড়ির ঘোড়া মোটে এক, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী, ঢ্যাঙা টিংটিঙে রোগা, একটু কুঁজো গড়নে, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় গো, চামড়ার রং রোদ পোড়া তামাটে। তেমনি তার টাট্টুও, যেমন মনিব তেমনি ঘোড়া, হাড় জিরজিরে লম্বাটে গড়ন, ঠ্যাং চতুষ্টয় যেন চারখানি কাঠি। মাথাটা দেখে সময় সময় ঠাহর করা কঠিন, এই প্রাণীটি সিংহী না প্রকৃত একটি ঘোড়া। রেশাধ্বনি করলেই পিলে চমকে ওঠে। ভীমপুর বাজারের তাবৎ নেড়ি কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সাই বেশি পছন্দ করে। ছক্কা মিয়ার টমটম চড়লে হাড় মাংস তলা পাকাতে থাকে বলেও না, কালের রেওয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়। ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরিষ গাছের তলায় খাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পুজোয় কলকাতার থেকে ছোট মামার সঙ্গে আসছি। মাঝপথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই, আর নড়ার নাম নেই। ব্যাপার কি? না, আগের স্টেশনে মালগাড়ি বেলাইন। বেলা গড়িয়ে সন্ধ্যা হলো। তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বেজার মুখ করে বললেন, বরাতে আবার ছক্কা মিয়ার টমটম আছে বাপস। ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দই হয়েছিল। বললুম, খুব মজা হবে তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিঁচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলাখন। ঠেলাটা কিসের বুঝলাম না ঠিক আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরে বললেন, খুব ঝড় বৃষ্টি হবে। কার মুখ দেখেছে বেরিয়েছিলাম, বর্দা অত করে বললেন, তবু থাকলাম না। আমার কি আক্কেল। ভীমপুর স্টেশনে যখন নামলুম, তখনও কিন্তু বৃষ্টির খুব একটা পাত্তা নেই। রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথায় শিরিষতলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে। বলা কওয়া নেই, দরদস্তুর নেই,
ছোট মামা টমটমের পিছন দিকে গিয়ে তেরপল তুলে ঢুকে ডাকলেন, হাঁ করে দেখছিস কি? উঠে আয়, এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে। ভেতরে খড়ের পুরু গাদার উপর তেরপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ আর অন্ধকারও বটে, যেন এক গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন। একটু পরে আরও জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরই আচমকা চিক্কুর ছেড়ে মেঘ ডাকলো এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যা বলেছিলুম, হলো তো। ছক্কা মিয়া সামনের দিকে আসন থেকে ঘোষণা করলো, আরাম করে বসুন বাবু মশাইরা, এবার রওনা দি। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চি করে ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্ব করেছিলেন। সত্যি বাপস। হাড়গোড় মড়মড়িয়ে ভেঙে যাবার দাখিল। বাইরে হাওয়ায় হইচই আর মেঘের হাঁক ডাক যতই বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই দরবড়িয়ে বৃষ্টির ফোঁটা টপ্পরের তেরপলে পড়তে শুরু করলে ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক। ছক্কা মিয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে। ওর বৃষ্টির ছাঁট লাগবে না? রাস্তাটা ঘুরে রেল লাইন পেরুলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা ছক্কা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারে গভীর খালে নাকা নিচুবানি খাবে। আমাদের অবস্থা যে কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলেছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দ ভেতর থেকে শোনা যাচ্ছে। সে এক অদ্ভুত শব্দ, টংলং টংলং টংলং। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চি করে চেঁচিয়ে উঠছে। তারিফ করে আমার পিছন থেকে এক সওয়ারি বলে উঠলেন, বাবা, পক্ষীরাজের বাচ্চা। এতক্ষণে তেরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল জমাতে থাকলো। সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহদ্দ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড় একেবারে। এক সময় ছোট মামা হঠাৎ বাজখাই চেঁচিয়ে বললেন, হচ্ছে কি মশাই, আমার উপর পড়ছেন কেন? অফ, আপনার উপর আমি পড়লুম না আপনি আমার উপরে পড়লেন? হ্যাঁ, কি বাজে কথা বলছেন? আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক। আপনি মানুষ না বরফ? আমি বরফ না? আমি বরফ? আপনি নিজেই তো বরফ। ইস, কি ঠান্ডা! হাড় অব্দি জমে গেল, দেখছেন না? হ্যাঁ। আমার পিছনের সওয়ারি চাপা খিক খিক শব্দে হেসে আমার কানের ওপর বলল, ঝগড়া বেঁধে গেছে, বরাবর যায়, বুঝলেন তো মশাই? ছক্কা মিয়ার টমটমের এই নিয়ম। এমন বিদঘুটে হাসি কখনো শুনিনি বাবা। কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হিম। বললুম, ইস, একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করে যে। লোকটাও ভারী অদ্ভুত। সে ওই বিদঘুটে খিক 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 হাসতে হাসতে আরও যেন ঠেসে ধরলো আমাকে। চেঁচিয়ে উঠলাম, বললাম, ছোট মামা, ছোট মামা। কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। টুপুরের ভেতরটা ঘন অন্ধকার। ফের ডাকলুম, ছোট মামা, কোথায় তুমি? লোকটা সেই খিক খিক করে হাসির মধ্যে বলল, আর বড় মামা ছোট মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। আমি হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম। সুটকেসটা হাতে ঠেকলো, কিন্তু সত্যি ছোট মামা তো নেই। তারপর পিছনের দিকে চোখ পড়ল। ওদিককার পর্দাটা যেন ফর্দা ফাইন, বৃষ্টির ছাঁট এসে ঢুকছে। আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া, ছক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও। পিছনের সওয়ারি ফের সেই বিদঘুটে হাসি হেসে উঠল। এবার আমি সামনের পর্দা সরিয়ে ছক্কা মিয়ার ভেজা গামছাটা খামচে ধরলুম। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল। ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? পালাই ষাট,
পড়বেন কোথায়? ঠিকই আছেন, একটু খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনেই একটা মন্দির আছে, সেখানেই থামবো। ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, যেখানে সেখানে থামলে তো বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাইরা, বুঝলেন না? ওখানে নেমে না হয় আপনি আপনার ছোট মামাকে খুঁজবেন। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলুম। তারপর আটচালায় ঢুকে পড়লুম। বুদ্ধি করে ছোট মামার স্যুটকেস আর আমার কিট ব্যাগটাও দু হাতে নিয়েছিলাম। কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে। ঘোড়াটা ডাক ডাকে তেমনি নড়বড়ে পায়ে দৌড়তে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম, মুখে কথাটি পর্যন্ত ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। তখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি, প্যান্ট শার্ট ভিজে জপ জপ করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলুম, কে কে? ছোট মামার সাড়া এলো। অন্ত নাকি রে? হ্যাঁ, তোমার কি হয়েছিল ছোট মামা? আমি কাঁদো কাঁদো গলায় বললুম। ছোট মামা আটচালায় ঢুকে বললেন, কি হবে আবার, যা হওয়ার তাই হয়েছিল। তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি না, আর কখনো ছক্কা মিয়ার টমটমে ভুলেও চড়তে আসবে না। ছোট মামা আমার কাছে স্যুটকেসটা দেখে খুশি হয়ে বললেন, জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি, কিন্তু লোকটা কোথায় রইল? হাসলেন ছোট মামা। ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি লোক নাকি? তবে কে? বুঝলি নে, ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকবে, এখন রাত বিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু? রাত বিরেতে অমন দু একজন সাওয়ারি ছক্কা মিয়ার টমটমে উঠে পড়বেই পড়বে। তারপরে কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে। যেই টের পেয়েছি আমার পিছনে লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেবার চেষ্টা করেছি, কিন্তু ব্যাটা পড়বার সময় এসা হ্যাঁচকা টান মেরেছে যে আমি ওর সঙ্গে তেরপলের ফাঁক দিয়ে নিচে পড়েছি। তারপর তারপর ছোট মামা? তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুম্ফু জুড়ো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেল। এক পেঁচে ওকে এমন করে ছুটলুম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণ কোনো বাজ পড়া নেড়া গাছের ডগায় বসে হেঁপিয়ে হেঁপিয়ে কাঁদছে। ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন। তারপর বললেন, ঘন্টা দিনে কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব। জামাটা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথাটা ভালো করে মুছে নে, বাস। আমি শুধু ভাবছিলুম, তাহলে আমার পেছনে সবারইও কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল, অন্য লোকটার মতো? আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, বাপস। ছক্কা মিয়ার টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতুম না। কিন্তু বছর 10 পরে যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলাম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিচ্ছুম, সময়টা শীতের। আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা ভেজায় করুন। একটা চায়ের দোকান খোলা ছিল। শীতের রাত, 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো, 1 কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবু মশাই তাহলে যাবেন কিসে গদাইতলা? কিসে আর যাব, বরং দেখি যদি ওয়েটিং রুমে কাটানো যায়। চাওয়ালা মুচকি হেসে বলল, ছক্কা মিয়ার টমটমেও যেতে পারেন। ছক্কা মিয়ার টমটমের কথা ভুলেও গেছিলাম। সেবার ঝড় বৃষ্টি ছিল কম। ছোট মামাও বড় গল্পের মানুষ ছিলেন। আজ তো তিনিও আর ইহজগতে নেই। হনহন করে চৌমাথায় চলে গেলুম। গিয়ে দেখি শিরিষতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি, ও ঘোড়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে।
শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, গদাই তোলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল খানিকটা। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করলো। ঘোড়াটাও বিকট চি ডাকতে ভুলল না। অবিকল সব আগের মতোই আছে। এমনকি ছক্কা মিয়ার পেল্লায় গোঁপটারও ভোল বদলায়নি। আর সে অদ্ভুত ঘন্টার সেই শব্দ, টংলং টংলং টংলং। কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের ঘেরাটোপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল বারবার। জড়সড় হয়ে কোনা ঘেঁষে রইল। সামনের মোটা ছেঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখা জ্যোৎস্নায় ঝিম ধরা মাঠঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগা পাঁচতলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিল। মাইলটাক চলার পর রাস্তার ধার থেকে কে বাজখাই হাঁক ছাড়ল, রোখো রোখো। অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বভাব মতো সামনে দু ঠ্যাং তুলে একখানা চিহি ডাক ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনলাম, দারোগা বাবু নাকি? সেলাম সেলাম। মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি। সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, সাইকেলখানা ছাউনির ভিতর তুলে দিলেন। তারপর যখন টপ্পরের ভেতর ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন, কে কে ওখানে? বললুম, আমি। আমি? আরে আমি কি মানুষের নাম হয় না? হ্যাঁ, এই কথা বলে দারোগাবাবুর টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নাম ধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, আমি আপনাদের গদাইতলা থানার চার্জে, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললাম। আরে ব্যাটা এক দাগি বেগুন চোখ, ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওত পেতেছে। তারা খেয়ে শটান একটা তাল গাছে মাথায় উঠে গেল, তাকে আর নামাতে পারলুম না। তখন সেপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলো। আস্তে আস্তে হঠাৎ এই সাইকেলে বেয়াদবি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়, হতভাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা গো। আহা মানে? হ্যাঁ, আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কু দারোগা বললেন, আপনি মশাই এই মরা বোয়া গাড়িতে এত রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সবাই ওঠে না বলে ছক্কা মিয়া মরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে। বলেন কি? তাহলে তো ভয়ের কথা। অবাক হয়ে বললুম, সত্যি তো ভয়ের কথা। আগে জানলে। কথা কেড়ে বঙ্কু দারোগা বললেন, হয়তো জেনে শুনেই চেপেছেন, কিছুই বলা যায় না। কেন? এ কথা কেন বলছেন? বলছি আপনার চেহারা দেখে এমন ফুটকো রোগা চিমসে বাসি মরার মতো লোক তো সচরাচর দেখা যায় নাকি না? এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি? রাত বিরেতে আজকাল ছক্কা মিয়ার টমটমে কে জ্যান্ত আর কে মরা বোঝা যায় না মশাই। হাত বাড়িয়ে বললুম, এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত। বঙ্কু দারোগা আমার হাত সরিয়ে দিলেন জোরে। ঠান্ডা ঠান্ডা হবে না? হ্যাঁ, শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে? হ্যাঁ না মশাই, এমন রাতে বিস্তর সেদেল চোরের হাত পাকড়ে তারা কেউ এমন ঠান্ডা ছিল। কি আমায় সিঁদেল চোর বললেন? বঙ্কু দারোগা গলার ভেতর বললেন, সিঁদেল চোরের ভূতও হতে পারেন, কিছু বলা যায় না। হ্যাঁ, তখন ওই আহা বলা শুনেই সন্দেহ জেগে। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালু, পুলিশ হন আর যাই হন, হ্যাঁ
আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। হ্যাঁ। দারোগা বাবু ফের মুখের ওপর টর্চ জেলে বললেন, বড্ড এগিয়ে এসেছেন, ধরে বসুন বলছে। মুখের ওপর টর্চের আলো কারই বা সহ্য হয়? হ্যাঁ, টর্চ নেভান বলে টর্চটা ধাক্কা মেরে সরিয়ে দিল। টর্চটা নিভে গেল এবং কোথায় একটা ছিটকে পড়ল। কিন্তু এইটাই বোধহয় ভুল হলো। বঙ্কু দারোগা বিকট গলায় বললেন, বলে চিক্কুর ছেটে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টপ্পরের এক পাশের জরাজীর্ণ তেরপলের ওপর কাত হয়ে পড়লুম আমি। তেরপলটা ফটফট করে ছিঁড়ে গেল আর টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেল। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখলুম কুয়াশা করা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত এক শব্দ, টমলং টমলং টমলং। ভাগ্যিস রোড দফতরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল। আঘাত টের পেলুম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল। লোকেরা লণ্ঠন লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো। কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বলল, আচ্ছা বাবু, ছক্কা মেয়ে টমটম পেলেন কোথায়? কালকে ভীমপুরের কাছে একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মেয়ে আর তার ঘোড়াটা যে মারা গিয়েছে। ছক্কা মেয়ে আর তার ঘোড়াটা যে মারা গিয়েছে। ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু। সঙ্গে লোকেরা বাসে চেপে গঙ্গার ঘাটে গিয়েছিল। কিন্তু অবাক কাণ্ড দেখুন, মরাটা একেবারে আস্ত ছিল। তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতেই তুলতে পেরেছে। যাক বাবা। বঙ্কু দারোগার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল আমার। বরং উনি তো আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওর নিজের ভাগ্যের কি ঘটলো কে জানে। আহা বেচারা। কি ঘটলো পরদিন শুনলাম। বঙ্কুবাবু তখন হাসপাতালে। লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে। সাইকেলও অক্ষত নেই। কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার ওপর যেটুকু ফাঁড়া গেছে তার জন্য দায়ী ওই স্টেশন বাজারের সেই ধরিবার চাওলা। কেমন হেসে বলছিল, হ্যাঁ ছক্কা মিয়া টমটমেও তো যেতে পারেন। সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা তার। হ্যাঁ, অবশ্য এমন হতে পারে সে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারতেন। আমিই হয়তো ভুল শুনেছিলাম। ক্রিয়াপদের গোলমাল স্রেফ। শেষ হলো ভূতের গাড়ির ভুতুড়ে যাত্রা। কেমন লাগলো এ গল্প জানাতে কিন্তু ভুলবেন না। যে না শুনবেন পুরো গল্প তার কাছে ঠিক পৌঁছে যাবে ছক্কা মিয়ার টমটম।